আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে আমি দাখিল বোর্ডের 2025-এ বীজগণিত থেকে একটি সৃজনশীল আশা সমাধান করব। দেখো, আমি নিয়মিত ভিডিও ফেসবুক পেজে আপলোড করতেছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে দেবেন। আমি মনে করি বা আমি আশা করি আমি যে নিয়মিত ভিডিওগুলো দিতেছি, এই ভিডিওগুলো এবং এই ক্লাসগুলো দেখার পরে অন্য কোথাও গিয়ে প্রাইভেট এবং কোচিং করতে তোমাদেরকে হবে না। আমার এই নিয়মিত ভিডিওগুলো দেখলে এবং বাড়ির মধ্যে খাতার মধ্যে প্র্যাকটিস করলে আমি মনে করি তোমরা 100% সফল হতে পারবে। আচ্ছা, বেশি কথা না বলাই এখন মূল প্রশ্নে চলে যাই। দেখো, এখানে বলা আছে, এটাই প্রশ্ন এসেছিল দাখিল বোর্ডে। দেখো, বলা আছে যে x⁴ প্লাস x² y² প্লাস y⁴ ইকুয়াল 12। মাঝখানে কমা, দেখো x² মাইনাস xy প্লাস y²। দেখো, এখানে দুইটা উদ্দীপক আছে। দেখো, একটা x⁴ প্লাস x² y² প্লাস y⁴ ইকুয়াল 12, x² মাইনাস xy প্লাস y², এটা একটা। এবং আরেকটা উদ্দীপক দেওয়া আছে p প্লাস q প্লাস 2r ইকুয়াল 0। এখন দেখো, এখান থেকে আমার ক খ গ প্রশ্নের সমাধান করতে হবে। এখন বলা আছে যে ক নম্বর অঙ্কটা আমার, দেখো x² প্লাস 2x মাইনাস 3 উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো, আমার ক নম্বর অঙ্কটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, মানে উদ্দীপক রিলেটেড না। এখন চলুন ক নম্বর অঙ্কটা শুরু করা যাক। দেখো, এখানে ক নম্বর অঙ্কটা দেওয়া আছে। দেখো, ক নম্বর সমাধান করছে। দেখো, x² মাইনাস 2x মাইনাস 3। দেখো, x² প্লাস 2x মাইনাস 3। এখন দেখো, এখানে আমার বলা আছে, দেখো মাঝখানে আছে কি 2x। দেখো, এটাকে আমার কি করতে হবে, মিডল টার্ম ব্রেক করতে হবে। দেখো, মিডল টার্ম ব্রেক কীভাবে করে, দেখো এখানে আছে x² প্লাস 2। দেখো, মাঝের সংখ্যাটা এমন সংখ্যা দিয়ে ভাঙাবেন যাতে করে যোগ বিয়োগ করলে কি হয়, 2x এ মিলে যায়। দেখো, আমি যদি এই সাইড নোট দিই, দেখো যদি আমি 3কে যদি লিখি যে 1 গুণন কত, 3 গুণন 1। আবার যদি লেখা যায় যে 3 3, আবার যদি আমি 3 থেকে 1 বাদ দিই তখন আবার হইতেছে 2। এখন দেখো, সেই নিয়মে আমি করছি। দেখো, x² প্লাস এই 2xকে ভেঙে আমি লিখছি যে 3x মাইনাস x মাইনাস 3। দেখো, এরপরে যদি আমি কমন নেই, কমন না বলতে কি, কমন না মানে কি ভাগ করা। এখন যদি আমি কমন নেই, দেখো এখানে x² দুটো আছে, এখানে আছে x² একটা। দেখো, এখানে আছে x² দুটা, এখানে আছে একটা। কমন না মানে কি ভাগ করা। আমি যদি একটা x কমন নেই, থাকে কটা, আরও একটা, এখানে আরও একটা পাই x এই প্লাস, এখানে যদি আমি x কমন আসছে, এখানে কি থাকে, 3 থাকে। তাইলে দেখো, তাহলে এখানে কিছুই কমন জানাচ্ছে না। দেখো, এখান থেকে আমি x কমন নিচ্ছি, x আর কমন যাবে না। তার কারণ যদি কিছুই যদি কমন না যায় তখন তোমার 1 কমন নিতে হবে। 1 0 কমন না যাবে না, 1 কমন নিতে হবে। তাহলে এখানে যদি আমি মাইনাস 1 কমন নেই, তাহলে আগে কি x, মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, ইকুয়াল কত 0। এখন দেখো, এখানে হচ্ছে x প্লাস 3। দেখো, দুটো মিলে আবার একটা কমন যাচ্ছে। এখানে হচ্ছে x প্লাস 3, বাকি থাকে হচ্ছে x মাইনাস 1। x মাইনাস 1 ইকুয়াল কত 0। দেখো, এখানে হচ্ছে x প্লাস 3। দেখো, এখানে x প্লাস 3 দুটো মিলে একটা কমন নিচ্ছি, বাকি থাকে x আর মাইনাস 1। এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। দেখো, এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। এখন চলুন, এখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। খ নম্বর বলা আছে যে p কিউব প্লাস q কিউব প্লাস 8r কিউব ইকুয়াল 6pqr। দেখো, আমার এই যে এইটুকু উদ্দীপক দিয়ে আমার এই যে 6pqr প্রমাণ করতে হবে। দেখো, তাহলে উদ্দীপক বলা আছে কি, দেখো এই অঙ্কটা আমার বোর্ড বইয়ের এই অঙ্কটা আমার বোর্ড বইয়ের 3.2-এর 14 নম্বর অঙ্কটা মূল অঙ্ক। দেখো, 3.2-এর 14 নম্বর অঙ্কটা পরীক্ষা আসছিল। এখন বলা আছে, দেখাও যে p কিউব প্লাস q কিউব প্লাস 8r কিউব ইকুয়াল 6pqr, মানে এইটুকু দিয়ে এইটুকু মান প্রমাণ করতে হবে। দেখো, উদ্দীপকে দেওয়া আছে p প্লাস q প্লাস 2r। তাইলে আমরা খ নম্বর সমাধান চলে যাই। দেখো, খ নম্বর হচ্ছে সমাধান। খ নম্বর সমাধান দেওয়া আছে। এগুলো আমরা করতে গেলে আগে লেখা লাগবে দেওয়া আছে। দেওয়া আছে কি এখানে,
দেওয়া আছে হচ্ছে পি প্লাস কিউ প্লাস 2r ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা পি কিউর মান বের করবো। দেখো এখানে আছে পি প্লাস কিউ, দেখো এখানে পি প্লাস কিউ, কারণ হচ্ছে প্লাস 2rটা ডান হয়ে গেলে মাইনাস 2r হবে। দেখো এখন পি প্লাস কিউর মান পেলাম 2r, পি প্লাস কিউর মান পেলাম কি 2r। দেখো এখানে হচ্ছে পি প্লাস কিউ ঠিকই রাখলাম, এখন প্লাস 2rটা ডান হয়ে গেলে মাইনাস 2, দেখো প্লাসটা মাইনাস হয়ে গেল লক্ষান্তর করলে। এখন যেহেতু আমার এখানে আছে প্লাস আছে, দেখো পি কিউব প্লাস কি কিউব, তাহলে আমরা এইটুকু মান বাই দেবো। এবং এখন লেফট সাইড, দেখো লেফট সাইড কি বলা আছে, লেফট সাইড হচ্ছে আপনার, দেখো এখানে পি কিউব প্লাস প্লাস 8r কিউব। এখন আমরা সূত্র জানি, এটা হচ্ছে এ কিউব, এটা হচ্ছে বি কিউব, এটা হচ্ছে এ কিউব, এটা হচ্ছে বি কিউব, প্লাস 8r কিউব যা আছে তার ডান দিকে আমরা সরাতে হবে। এখন আমরা জানি এ কিউব প্লাস বি সূত্র তো আমরা অবশ্যই জানি, তাহলে এ বলতে পি, বি বলতে কিউ, তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসূত্রের সূত্রটা পরে করতে হবে। তাহলে এ বলতে হচ্ছে পি প্লাস ই বলতে হচ্ছে বি, তাহলে এ প্লাস বি অল কিউব প্লাস এখানে কি মাইনাস সূত্রের 3, এ বলতে কি, এ বলতে হচ্ছে পি, বি বলতে হচ্ছে কিউ ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। এখন যা আছে তাই প্লাস 8r কিউব ডান বারে রাখলাম। দেখো আমার এ কিউব প্লাস বি কিউব সূত্র প্রয়োগ করলাম, দেখো এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab টু এ প্লাস বি, পি বলতে এ, কিউ বলতে বি, প্লাস যা আছে তাই ডান পাশে। এখন সূত্র করার পরে কি করবো, মান বসাতে পারবো। এখন দেখো এখানে পি প্লাস কিউর মান পাচ্ছি কত মাইনাস 2r, এখানে হচ্ছে মাইনাস 2r, তার কিউব আছে কিউব দেবো মাইনাস 3p কিউ ইন্টু এটার মান কত মাইনাস 2r প্লাস 8r কিউব। এখন আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি বিজোড় হয় তো সামনে কি করে মাইনাসটা ব্যাক করে। এখানে দেখো মাইনাস 2r পর কি আছে বিজোড় আছে, তাহলে আমরা জানি 2 এর কিউব করলে কত হয় 8, তার সামনে আছে মাইনাস, আর এ কিউব করলে কি হয় আর কিউব, এই মাইনাসের মাঝে কি হয়, এই মাইনাসের মাঝে হয় আমার প্লাস, তাহলে কত 3 দুগুণ কত হয় 6, তার থেকে হচ্ছে পি কিউ আর এই প্লাস তোমার হচ্ছে কত 8r কিউব। দেখো আমার প্লাস 8r কিউব মাইনাস 8r কিউব কাটা, এখন আমার থাকতেছে এখানে কি 6p কিউ আর, তো এটা হচ্ছে আমার প্রমাণিত। দেখো 6p কিউ আর, এটা হচ্ছে আমার প্রমাণিত। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। চলুন এখন আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো গ নম্বর অঙ্কটা বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। তার আগে আমার উদ্দীপকটা দেখতে হবে যে উদ্দীপকে কি বলা আছে। যেখানে আছে এক্স টু পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু পাওয়ার 4 ইকুয়াল 12, আর একটা মান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দুটো আমার সমীকরণ দেওয়া আছে, এবার দুটো সমীকরণ থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করতে পারবো। তখন চলুন গ নম্বর অঙ্কটা আমরা সমাধান করি। গ নম্বর অঙ্কটা কি বলা আছে তাহলে এখন গ নম্বর অঙ্কটা দেখো, লক্ষ্য করে দেখো, এটা একটা বোর্ড বইয়ের 3.1-এর 15 নম্বর অঙ্কটা হোক। দেখো শুধুমাত্র এখানে এক্স এর জায়গায় শুধুমাত্র এখানে এর জায়গা দিছিল এক্স, ওয়াই জায়গা দিছে বি, এটাই খালি পার্থক্য, আর সব কিছু ঠিকই আছে। দেখো আমরা এখন গ নম্বর অঙ্কটা সমাধান করবো। গ নম্বর অঙ্কটা সমাধান করতে আগে দেখো গ নম্বর সমাধান নিলাম। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে দেখো একটু গ নম্বর অঙ্কটা একটু বড় হবে। দেওয়া আছে হচ্ছে তোমার হচ্ছে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা 1 নং সমীকরণ রাখলাম। এবং এক্স টু পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু পাওয়ার 4, তাহলে এখানে দেখো এক্স টু পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু পাওয়ার 4। দেখো আমার এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই পাওয়ার প্লাস না এই পাওয়ার প্লাস ভ্যালু দিয়ে এইটাও করতে হবে,
সমীকরণের মতো করতে হবে। তাহলে আমরা জানি যে এখন এখন দেখো পাওয়ার ফোরকে কীভাবে ভাঙা যায়, পাওয়ার ফোর তো ভাঙা তোমরা নিশ্চয় জানো। পাওয়ার ফোরকে কীভাবে ভাঙা যায়, দেখো আমরা যদি এক্স লিখি তার উপর যদি একটা স্কোয়ার দেই কী হয়, তার উপর আরেকটা স্কোয়ার, আমাদের ডাবল পাওয়ার কী হয়, গুণন হয়। আর এখানে যদি আমরা ওই একই নিয়মে যে ওয়াই স্কোয়ার দেই তার উপর একটা যদি স্কোয়ার দেই কী হয়, ডাবল পাওয়ার কী হয়, গুণ করতে হয়। তাহলে দেখো আমার সূত্র তৈরি হলো মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে কি, মাঝখানে হচ্ছে সূত্রে টু, এ বলতে কি, এ বলতে হচ্ছে এটা এক্স স্কোয়ার ইন্টু বি বলতে কত ওয়াই স্কোয়ার। এখন আমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা দেখবো পূর্বের লাইন মেলে কিনা। এখন দেখো এক্সের ডাবল পাওয়ার কী হয়, গুণ করতে হয়। তাহলে এক্স টু পাওয়ার কত, 2 2 4 তাহলে এক্স টু পাওয়ার 4 প্লাস, তাহলে এখানে আছে দেখো আমার একটা এক্স স্কোয়ার, এখানে আছে দুটি এক্স স্কোয়ার, দেখো 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, দেখো এখানে বলা আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমার একটা এক্স স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার আছে, তার মানে এখানে আমার হয়ে গেছে দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে আমার আগে পূর্ব লাইনে আছে একটা, এখানে হয়েছে আমার দুটো, তাহলে একটা কি করতে হবে, নিশ্চয়ই একটা বিয়োগ করতে হবে। এটা নিয়ম হচ্ছে এখন মাইনাস, দেখো এখন হচ্ছে মাইনাস এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো আমার এই যে 2 এক্স স্কোয়ার থাকি আমার একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মিলে গেলে বাদ গেলে আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতেছে। এখন হচ্ছে দেখো আমি এখানে কিছু সূত্র তৈরি করলাম, কি সূত্র তৈরি করলাম, এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, তাহলে সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে এখানে এক্স স্কোয়ার, বি বলতে এখানে ওয়াই স্কোয়ার, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে কি আছে মাইনাস, এখানে হচ্ছে দেখো এক্স ওয়াই আমরা একত্র করে তার উপর এক্স স্কোয়ার দিতে পারি, তার মানে হচ্ছে এক্স এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন তোমার এখন এখানে বুঝতে হবে যেখানে দেখো আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তৈরি হয়ে গেছে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি হয়ে গেছে। তাহলে স্কোয়ার মানে বিশেষ সূত্র দিই, তাহলে স্কোয়ার মানে বিশেষ সূত্র দিই, প্রথম নিশ্চয় জানা যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো এ বলতে কোনটা, এ বলতে এটা, আর মাইনাস বি বলতে হচ্ছে এটা, পুরোটা এটা, তাহলে এ বলতে পুরোটা এটা বোঝায়, মাঝখানে মাইনাস বি বলতে এক্স ওয়াই। তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই এ বলতে দেখো এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি বলতে হচ্ছে তোমার হচ্ছে এক্স ওয়াই, দেখো একটা প্লাসের পার্ট একটা হচ্ছে মাইনাসের পার্ট, আবার ওই সময়গুলো আবার লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, শুধুমাত্র এখানে আমি মাইনাস আনি, বি বলতে এক্স ওয়াই, দেখো একটা এই যে এ বলতে এটা প্লাস বি বলতে এটা, তারপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এখন এখন আমরা এখানে এখানে একটা মান দেওয়া আছে, এখানে একটা মান দেওয়া আছে, দেখো এখানে একটা মান একটা দেওয়া আছে 12। ঠিক আছে, এখানে একটা মান একটা দেওয়া আছে, দেখো আমার এখানে একটা মান একটা দেওয়া আছে 12। তাইলে দেখো এখানে আমরা এখন সাজে নেবো, এখানে হচ্ছে সাজে বলতে এখন দেখো এখানে হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস দেখো এক্স ওয়াই আগে আনবো, তারপরে ওয়াই স্কোয়ারটা পরে নিয়ে যাবো, তাহলে মানে কোনো পরিবর্তন হয় না। এটাও এরকম করবো, দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াইটা ডাইনে আনবো প্লাস ওয়াই স্কোয়ারটা ইকুয়াল কত 12। ঠিক আছে, এখন 12 চিহ্ন দিতে হবে। তাহলে এখন দেখো এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা যা আছে তাই রাখলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যা আছে তাই রাখলাম, ইন্টু দেখো এখানে ইন্টু না দিলে চলবে, দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান কত আছে, দেখো তো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান আছে কত, ওয়াই স্কোয়ার মান কত আছে, ওয়াই স্কোয়ার দেখুন ওয়াই স্কোয়ার মান আছে কত 2, তাহলে ওয়াই স্কোয়ার মান আছে কত 2 ইকুয়াল কত 12। তাহলে এখন আমার দেখো এখানে হচ্ছে যা থাকে, দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেখো না এখানে 2 ডাস না এক্স স্কোয়ার ওয়ার সাথে কি আছে গুণাকার আছে, ডান দিকে কি হবে ভাগ, তাহলে হচ্ছে 12 ভাগ হচ্ছে কত 2। তাহলে এখন বা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 12 দুই দ্বারা ভাগ দিলে নিশ্চয় 6, তাহলে এটা হচ্ছে আমার কত কয় নং সমীকরণ, 2 নং সমীকরণ।
দেখো আমার 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ পেয়ে গেলাম। তাহলে আমরা এখন কী করবো, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ কী করবো, যোগ করবো। তাইলে সমীকরণ 1 প্লাস সমীকরণ 2 কী করি, যোগ করি। তাহলে এখানে দেখো আর বড়টা নেই, সমীকরণ হচ্ছে দেখো 1 নম্বর বলা আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর মান আছে কত 2। 2 নম্বর সমীকরণ তো আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর মান আছে কত 6। তাহলে আমরা কী করবো, যোগ করবো। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটা, এখানে হচ্ছে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যোগ করলে কি হয় প্লাস 2 এক্স স্কোয়ার, এখানে যে প্লাস ওয়াই স্কোয়ার যোগ করলে কি হয় 2 ওয়াই স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 6 আর 2 যোগ করলে কত হয় 8। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে 2 এখানে হচ্ছে 2, তাহলে 2 যদি আমরা কমন নেই, কমন না মানে কি ভাগ করা, তাহলে কমন না মানে ভাগ করা, 2 যদি আমরা কমন নেই এখানে থাকে কি এক্স স্কোয়ার এই প্লাস এখানে 2 কমন নিলে কি থাকে এখানে ওয়াই স্কোয়ার, কি হলো তো 8। বা তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2টা গুণ আছে ডান বাই কি হবে ভাগ, তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 8 ভাগ কত 2। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আরও 2 দিয়ে ভাগ দিলে 4। তাহলে নিম্নের মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এগুলো হচ্ছে 4, এটা হচ্ছে অ্যান্সার। দেখো আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করো, দেখো আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান 4 রেখে দেবো, এটা হচ্ছে নিম্নের অ্যান্সার। বলো ঠিক দে বন্ধ করে টিপ দিয়ে সবার এই থামুন না। হ্যাং করছে না এখন আছে থাক আগে না টিপ টিপ কাটি দেবে নাকি